প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসা শিক্ষামন্ত্রীকে তাকে ঘিরে ধরে চড় মেরে করে গাড়ির মধ্যে ফেলে, এটা আবার আপনার যদি কোনো ডিমান্ড থাকে সেই ডিমান্ডটা তো অফিসিয়ালি জানাতে পারতেন। বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি, 7-8 বছর ধরে যাদবপুরের বাম এবং অতি বাম এরা এমন একটা জায়গায় কাজ করছে যে যাদবপুর ইউনিভার্সিটির বদনামটা ওরা করে দিয়েছে। যাদবপুর ইউনিভার্সিটিটাকে এই বাম এবং অতি বাম মিলে নষ্ট করে দিল, ভারতবর্ষের লজ্জাতে পরিণত করে দিল। এই যাদবপুর ইউনিভার্সিটির বাম এবং অতি বামরা তারাই আরজিকর ইনসিডেন্টের সময় ধুন্ধুমার করে গেছে। এরা গুন্ডামি ছাড়া আর কিছু করতে পারে না, সিপিএম এর সব গুন্ডামি ছাড়া করতে পারে না, করবে কি করে? মোহাম্মদ সেলিম বেসিক্যালি তো একটা গুন্ডার লোক, গুন্ডা দলের লোক। খুন, ধর্ষণ এইসবের তো মাস্টার ছিল। এখনো খুঁজে পাবেন ওর ধুতিতে এখন রক্তের দাগ লেগে রয়েছে, এত খুন করেছে। সেই সিপিএম এর আর কি হবে? সেই সিপিএম এর কাছে সভ্যতা জানাবেন, সভ্যতাও পাবেন না, ভদ্রতাও পাবেন না, লজ্জাও লাগে না। দিন দিন শূন্য হয়ে যাচ্ছেন, কোথাও কোনো গ্রহণযোগ্যতা নেই, শূন্য হয়ে যাচ্ছে। তারপরেও এরকম সমস্ত বাঁধামো করছেন, অসভ্যতা করছেন। এসব অসভ্যতা করবেন না, এসব অসভ্যতা করলে আগামী দিনে কিন্তু আপনারা মিটিং মিছিল করতে পারবেন না। শিক্ষামন্ত্রীর গায়ে যদি হাত দেন আর যদি ভাবেন যাদবপুরে এসছে বলে মাস্তানি করে নেব, পশ্চিমবাংলার কিন্তু অনেক মাঠ খালি আছে, সেই মাঠেও কিন্তু আমাদের ছেলেরাও থাকে। কদিন লাগবে একটা বিজেপির এমপি বা একটা সিপিএম এর নেতাকে রাস্তায় ধরে নিতে? কতক্ষণ লাগবে? এসব আমরা সহ্য করবো না কেউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার আর শিক্ষাঙ্গনের এই পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল সরকার, আক্রমণ শ্রমিক ভট্টাচার্য। শিক্ষাঙ্গনের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য দায়ী হচ্ছে বর্তমানের সরকার। কিন্তু একজন অধ্যাপককে, একজন শিক্ষামন্ত্রীকে শারীরিকভাবে নিগৃহীত করা হবে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ভাঙচুর হবে, আগুন লাগানো হবে, এটা সমর্থনযোগ্য নয়। এই রাজনীতিকে আমরা সমর্থন করি না। কিছু কিছু জায়গায় টুকরে টুকরে গ্যাং ছড়িয়ে আছে, ই আজাদি ঝুটা হয়েও ছড়িয়ে আছে, ভারত বিরোধী স্লোগানও ছড়িয়ে আছে, ভারতীয় সভ্যতা সংস্কৃতি পরম্পরা বিরোধী স্লোগান বিভিন্ন সময় কদর্যভাবে তাকে উপস্থাপন করা, এগুলো তো চলছে। এখন সংসদ নির্বাচনের দাবি, এ দাবি অযৌক্তিক নয়। তৃণমূল কংগ্রেসের কাছে নির্বাচনটা চয়েস নয়, কম্পালশন। একটা সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সর্বস্তরে তারা নিয়ে এসেছে। কিন্তু দুর্ভাগ্য এটাই, যেখানে একটি ছেলে আহত হবে গাড়ির তলায় পড়ে, শিক্ষামন্ত্রীকে এসএসকেএমে যেতে হবে, আবার একই সঙ্গে এরাই নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করবে।